নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন? ভিলেজ কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আমসত্ত্ব কীভাবে বানাবো আপনারা দেখুন প্রথম থেকে। বন্ধুরা, কম খরচে ঘরোয়া পদ্ধতিতে পাকা আমের আমসত্ত্ব করে দেখাবো, আপনারা দেখুন কিভাবে করছি। আমটাকে আগে ছাড়িয়ে নেব। এ আমে বেশি মিষ্টি দিতে লাগবে না, হলুদ আম। আমটাকে এভাবে কুড়ুনি দিয়ে কুড়িয়ে নেব, নিয়ে ছেঁকুনি দিয়ে ছেঁকে নেব, নিয়ে কড়াইতে কুড়ে নেব। গাছ পাকা আম তো ভালো, গাছের আম। এইভাবে নিলে ওই যে সে থাকবে না, খিচটিস থাকবে না, খুব মিশ্রণটা ভালো হবে। এই দেখুন অনেকটাই বার হয়ে গেছে। আমের নুন বার করা হয়ে গেছে। এবার কড়াই ফেলে আমসত্ত্বটা বানাবো, আমি তৈরি করব। কড়াটাকে গরম হোক, গরম করতে দিয়েছি। হয়ে গেছে, কড়া গরম হয়ে গেছে। এবারে আমের নোটটাকে দিয়ে দেবো। এটাকে ঘেঁটতে হবে। একটু অল্প করে বাতাসার গুঁড়ো দেবো, অল্প করে বাতাসার গুঁড়ো দেবো। একটু মিষ্টি দিলে জল বার হয়, পাতলা হয়ে যায়। কড়াই দিয়েছি, কত সুন্দর আছে, গন্ধ বার হচ্ছে, আমের পাকা আমের সেন্ট। বেশি জাল দেবে না, ফুটে উঠলে এটা একটা ফুটবে, বড় ছোটো ছোটো ফুটছে। এবার বড় ফুটলে জালটা বন্ধ করে দেবো, কারণ বেশি ফুটালে আবার তিতকুটি ভাব হয় আম। 3 থেকে 4টে এলাচ গুঁড়ো একটু থেতো করে দিচ্ছি, সেন্টটা ভালো হবে। 3 থেকে 4টে এলাচ গুঁড়ো, এলাচটা থেতো করে দিই। থালায় ঢেলে দেবো। একটু তেল, সাদা তেল না দিলে থালায় আমটা উঠবে না, আমসত্ত্বটা জড়িয়ে যাবে, ওটার জন্য একটু তেল দিয়ে দিলাম। এই দেখুন আমটা একদম গাঢ় হয়ে গেছে। 3 থেকে 4 দিন রোদ্দুরি দিলে, 4 দিন 5 দিনের মাথায় তুললে আম ঠিক হয়ে আমসত্ত্ব হয়ে যাবে।
দেখুন বন্ধুরা, এবার রোদ্দুরে দেবো। 4 থেকে 5 দিনের মাথায় আমসত্ত্ব তৈরি হয়ে যাবে। আমরা 4 দিন থেকে 5 দিনের মাথায় আবার আপনাদের সঙ্গে দেখা হয়। এই রোদ্দুরে দিয়ে দেবো। যাতে কাকে পাখি মুখ না দেয়, তার জন্য নেটটাকে চাপা দেব। কাক পাখি তো বা গ্রামে গাছে কাক পাখি আছে। বন্ধুরা, 4 থেকে 5 দিনের পর আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। এই দেখুন বন্ধুরা, আমসত্ত্ব রোদ্দুরে দিয়েছিলাম 4 থেকে 5 দিন। 4 দিনের মাথায় তুলে নিয়েছি, নিয়ে কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন, এবার এটাকে রোল বানাবো। ছুরি দিয়ে একবার কেটে দিয়েছি পিস করে, লম্বা করে, ফের দিয়েছি কাঁচা। নরম আছে কি দেখলাম যে হয়ে গেছে। এবার এটাকে ছুরি দিয়ে কেটে নেব, কেটে তুলে নেব। আপনারা পিচ করে করতে পারবেন, অনেকেই বরফি করবে কারণ অনেকে আবার রোল করতে পারেন। রোল করলে ভালো লাগবে। বরফি করেও কোটো 1 বছর ধরে পিস করে খেতে পারবেন। বন্ধুরা, এরমভাবে পাকা আমের আমসত্ত্ব বানালে বাড়িতে অনেক দিন ধরে খেতে পারবেন। এই দেখুন, রোল করে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে পাকা আমের আমসত্ত্ব। আপনারা 1 বছর ধরে খেতে পারবেন এরমভাবে করলে। এই থালটাকে তোলা হয়ে গেছে দেখুন, রোল করে রেখে দিয়েছি। এবার এই থালটাকে তুলব। সবসময় তো আম পাওয়া যায় না গ্রামে। যখন আম পাওয়া গেল না, আম থাকলো না, তখন আমের একটা স্বাদ একটু মুখে দিলে, খাওয়ার পরে একটু মিষ্টি মুখে দিলে ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমার আমসত্ত্ব হয়ে গেছে। থালা থেকে তুলে নিয়ে প্লেটে সাজিয়েছি, কত সুন্দর হয়েছে। এরমভাবে কম খরচে, বেশি সময় লাগবে না, আপনারা তৈরি করে বাড়িতে খেতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন। ভিডিওটা ভালো লাগলে ভিলেজ কুক চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন।